চট্টগ্রাম থেকে ফুলের বাজারের খবর জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, নতুন বছর করা নাড়ছে, এই উপলক্ষে বন্দর নগরীতে ফুলের বাজারে বিক্রি বাট্টা কেমন দেখছেন? ধন্যবাদ আয়েশা আপনাকে। ফুলের দোকানগুলো দেখানোর আগে কিন্তু আমরা 31st নাইটের যে নির্দেশনা রয়েছে সিএমপির, তো সেই সিএমপির নির্দেশনা অনুসারে আমরা দেখছি সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সতর্ক অবস্থান আছে, যেহেতু পতেঙ্গা সমুদ্র সৈকতে 6টা থেকে সন্ধ্যা 6টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত যেহেতু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেখানে প্রবেশ করতে পারবে না। বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, যেন কোনো জায়গায় যে অপ্রীতিকর কোনো ঘটনা যেন না ঘটে। তবে আমরা একটু ফুলের দোকানটা আমরা একটু দেখাতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন ফুলের দোকানগুলোতেও কিন্তু আমরা দেখছি একেবারে নানা রকমের ফুলে ভরপুর হয়ে রেখেছে, যেহেতু কোটি টাকা ব্যবসা করার সেরকম আশা নিয়ে, যেহেতু আগামীকাল নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার, যেহেতু নতুন বছর শুরু হচ্ছে, তবে সেদিনে সবার হাতে ফুল যাবে সেই আশায় কিন্তু তারা এই চিন্তা ভাবনা করে কিন্তু এখানে ফুল ব্যবসার আমরা দেখছি ফুল ব্যবসার রমরমা হয়ে রেখেছেন। তারা সাজিয়ে রেখেছেন বিভিন্ন রকমের ফুল। সব মিলে বলা যায় কিন্তু আসলে তাদের যে এখানে যারা ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন গোলাপের দাম কিছুটা বেশি আমরা দেখছি, যেখানে একটি গোলাপের দাম 30 টাকা পর্যন্ত তারা চাচ্ছে। একই সাথে আমরা দেখছি অন্যান্য ফুলের দামও কিছুটা বেড়েছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।